দিদি, অনেকেই স্বপ্নের মধ্যে মারা যাওয়া দেখেন, মৃত্যু দেখেন। কখনো দেখেন যে নিজেই হয়তো মারা যাচ্ছেন, বা অনেকে দেখেন যে পরিবারের কেউ, কাছের কেউ মারা যাচ্ছেন। এর কি অর্থ? সমুদ্র শাস্ত্র অনুযায়ী যদি বলি, তাহলে কেউ যদি অন্যের মৃত্যু দেখে কাউকে, অনেক সময় এটা মিলেও যায়, যদি সে বয়স্ক হয় বা কিছু মিলে যায়। বাট যদি এমনি সচরাচর যদি নিকট ব্যক্তির কোনো মৃত্যুর দেখে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটি উন্নতির একটা সুযোগ আছে, সামনে অপরচুনিটি আসছে সেই ব্যক্তিটির, যেটা দেখেছে। আর নিজের মৃত্যুর ব্যাখ্যা অনেক আছে, আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না। তবে বলবো যে নিজের মৃত্যুটা দেখা মানে, যদি সে ব্যবসায়ী হয় তাহলে একটু ঠকে যাবে বা এরকম কিছু একটা সমস্যা হতে পারে, এটাও আবার দ্বিমতও আছে, বাট আমি সমুদ্রশাস্ত্র অনুযায়ী বলছি। আর যদি নিজের মৃত্যু দেখে, তাহলে ওই যে বললাম, কনফিডেন্সের অভাব। নিজের মৃত্যু মানেই কিন্তু আমি কালকে মরে যাচ্ছি এমনটা নয়। এবং আরেকটাও হয়, যখন আমরা কোনো সম্পর্ক বা কোনো কিছুর মাঝখানে দাঁড়িয়ে থাকি না, আমাদের সবসময় মনে হয় না যে কি করব না করব, তখন যদি নিজের মৃত্যু স্বপ্ন দেখা হয়, তার মানে ওইখানে আমাদের কোথাও ইতি টানারও একটা ইঙ্গিত কিন্তু স্বপ্নের মাধ্যমে দিচ্ছে। এটার পরিপ্রেক্ষিতে আমি বলি, এখন বহুল প্রচলিত ট্যারোট কার্ড যেমন আছে, জানো সবাই, হুম। ওখানে একটা ডেথ কার্ড আছে। ডেথ বলে একটা কার্ড আছে। তো প্রচুর দেখছি আমি চারিদিকে, যখনই ডেথ কার্ড উঠছে বলে দিচ্ছে রিডাররা, এটা করেছো, এটা হবে, এটা হবে, এটা তা নয়, এইটাও ঠিক সেই কার্ড। ডেথ কার্ডটার মানেই হচ্ছে কিন্তু একটা শেষ, একটা শুরু। ডেথ মানে কিন্তু ওই যার পরিপ্রেক্ষিতে উঠছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে না, মৃত্যু নয়, যে আমার জন্য ডেথ কার্ড উঠেছে মানে আমি মরে যাব। মরে তো আমি যাবই, জন্মেছি যখন আমার মরতেই হবে, কিন্তু আমার কালকেই মৃত্যু নয়। ঠিক এইটাও কিন্তু কোথাও না কোথাও একটা কানেকশান বলে, যে যদি আমি কারোর অন্যের মৃত্যুর স্বপ্ন দেখি, তার মানে তার কোথাও উন্নতির যোগ আছে, যদি সে জরাজীর্ণ সেই মানুষটা না হয়। যদি সেটা হয়, তাহলে তো অবশ্যই তার ইয়ে। অনেকেই স্বপ্নে দেখেন যে তারা হাওয়ায় উড়ছেন বা ভাসছেন, এরকম একটা, মানে যে জিনিসগুলো আমরা বাস্তবে করতে পারি না, এরম ধরনের কিছু স্বপ্নও কিন্তু মানুষ দেখেন। এটারও অনেক রকম ব্যাখ্যা আছে। একটা হচ্ছে, যদি সে ইতিবাচক কোনো পরিস্থিতিতে থাকে তাহলে তার ভালো। যদি সে নেতিবাচক পরিস্থিতিতে থাকে, তাহলে কিন্তু তাকে ইমিডিয়েট মাটিতে আসতে হবে। এমনিতে আমরা জানি হাওয়ায় ওরা মোটেই ভালো নয়, কিন্তু যদি সে স্পিরিচুয়াল লাইন বা কোনো একটা এই ধরনের কিছুতে থাকে, তাহলে অবশ্যই ওটা একটা ভালো ইঙ্গিত। কিন্তু যদি এটা এই পরিপ্রেক্ষিতে আমি একটা বলি, হাওয়ায় ওড়ে মানে, এটাও একটা, যদি বাচ্চারা বা ইম্যাচিওর মানুষ যদি এই স্বপ্নটা দেখে, তাহলে বুঝতে হবে সে কিন্তু অনেক আগরুম বাগরুম যাকে বলে, ওই চিন্তায় কিন্তু বেশি থাকে, তার বাস্তব চিন্তাটা কিন্তু তার মধ্যে অনেক কম। সেই জন্য সেই রকম ধরনের, মানে ও দেখো না, চিন্তাটার মধ্যেই তো একটা অবাস্তবতার ছোঁয়া আছে। যেটা আমি ভাববো সেটা আমি স্বপ্নে দেখব, এবং সেটাই আমার মাঝে মাঝে বাস্তবায়িত হয়। যদিও হাওয়ায় ওড়াটা আমার বাস্তবায়িত ওইভাবে হবে না, কিন্তু কোথাও না কোথাও আমাকে আছড়ে পড়তে হবে, ওই বাস্তবায়িতটা হবে। কারণ আমি তো হ্যালুজিনেশনে অন্য কিছু দেখছি, অন্য জায়গায় চলে গেছি, তো সেটা তো সম্ভব নয়। বাস্তবে আমাকে কোথাও না কোথাও পড়তে হবে। মানে আমার চিন্তাই কিন্তু আমার স্বপ্নকে বহন করে, আবার স্বপ্নও আবার আমাদের জীবনকে নিয়ে আসে, মানে একে অপরের পরিপূরক। অনেক অনেক স্বপ্ন আছে যেগুলো আমাদের আগামী দিনের ইঙ্গিত দেয়, আবার অনেক আছে যেগুলো আমরা চিন্তা করে করে স্বপ্নকে আনি। অনেকে স্বপ্নের মধ্যে অনেক পশু পাখিকে দেখেন, এটা কোনো ইঙ্গিত কি? হ্যাঁ, পশু পাখি বলতে যদি কুকুরকে দেখে তাহলে ভালো। ওই যে বললাম, যদি ভালো হয়, আদর করছে, তাকে তার কাছে এলো, জড়িয়ে ধরলো, তাহলে ভালো। আর যদি কুকুর কামড়ে দেয়, তাহলে তো শনি স্যাটার্ন দেখতে হবে, তার সামনে কোনো বড় বিপদ। ঠিক স্নেক বা সাপের ক্ষেত্রেও তাই। কাকেদের যদি দেখে, যে এরকমও স্বপ্ন আসে যে আমি কাকটাকে খেতে দিলাম, সে খাবার নিয়ে চলে গেল, তাহলে বুঝতে হবে সেই খাবারটা সে নিয়ে চলে গেছে মানে আমার ভালো বার্তা। আর যদি সে ওটাকে মুখ থেকে ওখানেই ফেলে দিয়ে না খেয়ে, মানে তোমাকে রিফিউজ করে যদি চলে যাচ্ছে, তাহলে মানে এতটাও কেউ দেখে না, বাট এই ধরনের আসে স্বপ্ন। তো এইগুলো এক একটা নেগেটিভ পজিটিভ, মানে তুমি যখন দেখছো যে সেই প্রাণীটা তোমার কোনো ক্ষতি করছে না, তোমাকে ভয় দেখাচ্ছে না, কামড়ে দিচ্ছে না, কিছু করছে না, তাহলে অবশ্যই সেটা তোমার শুভ। আর যদি দেখো সেই ভয় প্রদর্শন করছে, তাহলে সেটা অশুভ, বা তোমার মধ্যে কোথাও ইনসিকিউরিটির অভাব আছে।